সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই সুস্থ ও নিরাপদ আছো। আমাদের হরগ্রাম মডেল টেকনিক্যাল স্কুল অ্যান্ড বিএম কলেজের প্রাণ হচ্ছে আমাদের শিক্ষার্থীরা, যাদের পথচারণায় মুখর হয়ে উঠত এই কলেজ প্রাঙ্গণ। কিন্তু আজকে বৈশ্বিক মহামারীর জন্য তোমরা কলেজে উপস্থিত হতে পারছো না। তারপরও তোমাদের শিক্ষা কার্যক্রমের গতিশীলতা বজায় রাখার জন্য কলেজের অধ্যক্ষ ডক্টর মোহাম্মদ মারুফ হোসেন স্যার প্রাণপণ চেষ্টা করে যাচ্ছে তোমাদেরকে সহযোগিতা করার জন্য। এরই ধারাবাহিকতায় ব্যাংকিং ট্রেডের পক্ষ থেকে ফিনান্স, ব্যাংকিং ও বীমা বিষয়ে অনলাইন ক্লাসটি পরিচালনা করছি আমি মোসাম্মদ পারভিন খাতুন, প্রভাষক ব্যাংকিং, হরগ্রাম মডেল টেকনিক্যাল স্কুল অ্যান্ড বিএম কলেজ, রাজপাড়া, রাজশাহী। আমাদের আজকের টপিক কম্পিউটারাইজ ব্যাংকিং, অধ্যায় 12। প্রিয় শিক্ষার্থীরা, কম্পিউটারাইজ ব্যাংকিং অধ্যায় থেকে আজকে আমরা কি শিখব? ইলেকট্রনিক ব্যাংকিং কি, রেডি ক্যাশ কি, ই কমার্স কি, ডিডি কি, টিটি কি, এমটি কি। ইলেকট্রনিক ব্যাংকিং কি? সাধারণভাবে বলা যায় উন্নত প্রযুক্তি নির্ভর কম্পিউটারাইজড প্রক্রিয়ার মাধ্যমে দ্রুততা ও নির্ভুলতার সাথে যে ব্যাংকিং পরিচালনা করা হয় তাকে ইলেকট্রনিক ব্যাংকিং বলে। ইলেকট্রনিক ব্যাংকিং বিশারদ বলেন এলএনএইচ লিপিসের মতে, ইলেকট্রনিক ব্যাংকিং সিস্টেম ইজ অ্যান ইলেকট্রনিক সিস্টেম that transfer money and record data rating to this transfer। তাহলে ইলেকট্রনিক ব্যাংকিং বিশারদ এলএনএইচ লিপিসের মতে ইলেকট্রনিক ব্যাংকিং কি? ইলেকট্রনিক ব্যাংকিং বিশারদ এলএনএইচ লিপিসের মতে ইলেকট্রনিক ব্যাংকিং সিস্টেম ইজ অ্যান ইলেকট্রনিক সিস্টেম ইলেকট্রনিক ব্যাংকিং সিস্টেম is an electronic system Electronic banking system is an electronic system that transfer money and record data rating that transfer money that transfer money and record data rating and record electronic banking system is an electronic system that transfer money and record data rating to these transfer। তাহলে দেখো, ইলেকট্রনিক ব্যাংকিং বিশারদ এলএনএইচ লিপিসের মতে ইলেকট্রনিক ব্যাংকিং সিস্টেম ইজ অ্যান
electronic system that transfer money and record data relating to this transfer. তাহলে ইলেকট্রনিক ব্যাংকিং হচ্ছে সাধারণভাবে বলা যায় উন্নত ও প্রযুক্তি নির্ভর কম্পিউটারাইজড প্রক্রিয়ার মাধ্যমে দ্রুততা ও নির্ভুলতার সাথে যে ব্যাংকিং পরিচালনা করা হয় তাকে ইলেকট্রনিক ব্যাংকিং বলে। ইলেকট্রনিক ব্যাংকিং বিশারদ এলেন এইচ লিপিসের মতে ইলেকট্রনিক ব্যাংকিং সিস্টেম ইজ অ্যান ইলেকট্রনিক সিস্টেম that transfer money and record data relating to this transfer. এটা হচ্ছে ইলেকট্রনিক ব্যাংকিং কি। এবার আমরা আলোচনা করব রেডি ক্যাশ কি। রেডি ক্যাশ স্মার্ট কার্ড বা ফোন কার্ডের অনুরূপ। রেডি ক্যাশ হলো নগদ টাকা লেনদেনের বিকল্প পদ্ধতি। এ কার্ড ব্যবহারে গ্রাহকেরা টাকার নিরাপত্তা ও জমা টাকার উপর লাভ পান। রেডি ক্যাশে নগদ টাকা বহনের ঝুঁকি নেই। এ কার্ডের মাধ্যমে বিভিন্ন প্রকার বিল যেমন বিদ্যুৎ, টেলিফোন, পানি ও গ্যাসের মূল্য পরিশোধ করা যায়। এছাড়াও এ কার্ডের মাধ্যমে সকল প্রকার রেডি ক্যাশ কার্ড আছে। 4 সংখ্যার একটি গোপন ব্যক্তিগত নম্বর, এটা কেবল গ্রাহকই জানেন। এছাড়া গ্রাহকের পরিচিতি জন্য ছবি, নমুনা স্বাক্ষর এবং ছাপার অক্ষরে নাম উল্লেখ থাকে। তাহলে রেডি ক্যাশ কি? রেডি ক্যাশ হচ্ছে স্মার্ট কার্ড বা ফোন কার্ডের অনুরূপ। রেডি ক্যাশ হলো নগদ টাকা লেনদেনের বিকল্প পদ্ধতি। এ কার্ড ব্যবহারে গ্রাহকেরা টাকার নিরাপত্তা ও জমা টাকার উপর লাভ পান। রেডি ক্যাশ নগদ টাকা বহনের ঝুঁকি নেয়। এ কার্ডের মাধ্যমে বিভিন্ন প্রকার বিল যেমন বিদ্যুৎ বিল, টেলিফোন বিল, পানি ও গ্যাসের মূল্য পরিশোধ করা যায়। এছাড়াও এ কার্ডের মাধ্যমে সকল প্রকার নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদির মূল্য যেমন কাপড় চোপড়, চাল ডাল, ভ্রমণ বিল, রেস্তোরাঁ বিল ইত্যাদি পরিশোধ করা যায়। রেডি ক্যাশ কার্ডে আছে 4 সংখ্যার একটি গোপন ব্যক্তিগত নম্বর, এটা কেবল গ্রাহকই জানেন। এছাড়া গ্রাহকের পরিচিতির জন্য ছবি, নমুনা স্বাক্ষর এবং ছাপার অক্ষরে নাম উল্লেখ থাকে। এইটাই হচ্ছে রেডি ক্যাশ। রেডি ক্যাশ কি? এবার আমরা আলোচনা করব ই কমার্স। ই কমার্স কি? ই কমার্স কি? এবার আমরা আলোচনা করব ই কমার্স কি অথবা ই কমার্স কি। অথবা ই কমার্স। ই কমার্স কি? ই কমার্স কি? এবার আমরা আলোচনা করব ই কমার্স কি। বর্তমান যুগে ইন্টারনেটের মাধ্যমে বিভিন্ন প্রকার বাণিজ্যিক কার্যাবলী সম্পূর্ণ করা হয়ে থাকে। ইন্টারনেটের মাধ্যমে যে বাণিজ্যিক কার্যক্রম সম্পূর্ণ করা হয় তাকে ই কমার্স বলে। এর মাধ্যমে উৎপাদনকারী অনলাইনে তার উৎপাদিত পণ্যের বিবরণ
গুণাবলী, মূল্য প্রভৃতি ভোক্তাদের অবহিত করতে পারে। ভোক্তারা ঘরে বসেই প্রয়োজনীয় পণ্য ক্রয়ের অর্ডার দিতে পারে, এমনকি তার মূল্য পরিশোধ করতে পারে। ই কমার্স ব্যবসায় বাণিজ্যকে করেছে সহজ, স্বাচ্ছন্দ্য ও গতিশীল। তাহলে ই কমার্সটা কি? ই কমার্স হচ্ছে ইলেকট্রনিক কমার্স। ই কমার্স হচ্ছে ইলেকট্রনিক কমার্স। ই কমার্স হচ্ছে ইলেকট্রনিক কমার্স। ইলেকট্রনিক কমার্স হচ্ছে কি, বর্তমান যুগে ইন্টারনেটের মাধ্যমে বিভিন্ন প্রকার বাণিজ্যিক কার্যাবলী সম্পন্ন করা হয়ে থাকে। ইন্টারনেটের মাধ্যমে যে বাণিজ্যিক কার্যক্রম সম্পন্ন করা হয় তাকে ই কমার্স বলে। এর মাধ্যমে উৎপাদনকারী অনলাইনে তার উৎপাদিত পণ্যের বিবরণ, গুণাবলী, মূল্য প্রভৃতি ভোক্তাদের অবহিত করতে পারে। ভোক্তারা ঘরে বসেই প্রয়োজনীয় পণ্য ক্রয়ের অর্ডার দিতে পারে, এমনকি তার মূল্য পরিশোধ করতে পারে। ই কমার্স ব্যবসা বাণিজ্যকে করেছে সহজ, স্বাচ্ছন্দ্য ও গতিশীল। এটা ছিল ই কমার্স কি। এবার আমরা আলোচনা করব ডিডি, টিটি এবং এমটি। দেখো ডিডি, ডিডি হচ্ছে ডিমান্ড ড্রাফট। ডিমান্ড ড্রাফট, ডিডি হচ্ছে ডিমান্ড ড্রাফট। একটি ব্যাংক যখন তার নিজের কোনো শাখাকে নির্দিষ্ট পরিমাণ অর্থ পরিশোধের নির্দেশ দেয় তাকে ডিডি বলে, এটি টাকা স্থানান্তরের একটি বহুল ব্যবহৃত জনপ্রিয় পদ্ধতি। তাহলে ডিডি কি? ডিডি হচ্ছে একটি ব্যাংকে যখন তার নিজের কোনো শাখাকে নির্দিষ্ট পরিমাণ অর্থ পরিশোধের নির্দেশ দেয় তখন তাকে ডিডি বলে। এটি টাকা স্থানান্তরের একটি বহুল ব্যবহৃত ও জনপ্রিয় পদ্ধতি। ডিডি, ডিমান্ড ড্রাফট। টিটি, টেলিগ্রাফিক ট্রান্সফার। টিটি, টেলিগ্রাফিক ট্রান্সফার। টিটি, টেলিগ্রাফিক ট্রান্সফার। টিটি হচ্ছে টেলিগ্রাফিক ট্রান্সফার। তার যোগে অর্থ প্রেরণ পদ্ধতিতে ব্যাংকের মাধ্যমে অতি দ্রুত বিদেশে অর্থ প্রেরণ করা যায়। ব্যাংক তার মাধ্যমে অতি দ্রুত প্রতিনিধিকে প্রাপকের পরিচয় সহ নির্ধারিত অর্থ প্রদানের নির্দেশ দেয়। প্রাপক ব্যাংকের মাধ্যমে অর্থ উত্তোলন করে। এটাই হচ্ছে টিটি। টিটি কি? টিটি হচ্ছে তার যোগে অর্থ প্রেরণ পদ্ধতিতে ব্যাংকের মাধ্যমে অতি দ্রুত বিদেশে অর্থ প্রেরণ করা যায়। ব্যাংক তার বার্তার মাধ্যমে অতি দ্রুত তার প্রতিনিধিকে ব্যাংকের পরিচয় সহ নির্ধারিত অর্থ প্রদানের নির্দেশ দেয়। প্রাপক ব্যাংকের মাধ্যমে অর্থ উত্তোলন করে। এটা হচ্ছে টিটি। টেলিগ্রাফিক
ট্রান্সফার। এবার আমরা আলোচনা করব এমটি। এমটি হচ্ছে মেল ট্রান্সফার। এমটি হচ্ছে মেল ট্রান্সফার। এমটি এমটি মেল ট্রান্সফার। এমটি এমটি হচ্ছে মেল ট্রান্সফার। এমটি এমটি হচ্ছে মেল ট্রান্সফার। দেনাদার বা প্রেরক অর্থ প্রেরণের উদ্দেশ্যে কমিশন সহ নির্ধারিত অর্থ ব্যাংকে জমা দেয়। ব্যাংক অর্থ প্রদানের নির্দেশাবলী প্রতিনিধিকে ডাকযোগে পাঠিয়ে দেয়। প্রেরক ও ব্যাংক যথাসময়ে প্রাপককে অর্থ সংগ্রহের কথা জানালে তিনি তা সংগ্রহ করেন। এমটি কি? এমটি হচ্ছে দেনাদার বা প্রেরক অর্থ প্রেরণের উদ্দেশ্যে কমিশন সহ নির্ধারিত অর্থ ব্যাংকে জমা দেয়। ব্যাংক অর্থ প্রদানের নির্দেশাবলী প্রতিনিধিকে ডাকযোগে পাঠিয়ে দেয়। প্রেরক ও ব্যাংক যথাসময়ে প্রাপককে অর্থ সংগ্রহের কথা জানালে তিনি তা সংগ্রহ করে। এটা হচ্ছে এমটি। এমটি অর্থ মেল ট্রান্সফার। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আজকে আমরা অধ্যায় 12 কম্পিউটারাইজ ব্যাংকিং থেকে কি কি শিখলাম? আজকে আমরা শিখলাম ইলেকট্রনিক ব্যাংকিং কি, রেডি ক্যাশ কি, ই কমার্স কি, টিটি কি, ডিডি কি এবং এমটি কি। প্রিয় শিক্ষার্থীরা, আজকে এ পর্যন্ত। আগামী ক্লাসে দেখা হবে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।